হাই ফ্রেন্ড, আজ হঠাৎ মনে পড়লো আজকে তো পয়লা জ্যৈষ্ঠ, কার যেন শুভ জন্মদিন মনেই করতে পারছিলাম না। তারপরে হঠাৎ মনে পড়ে গেল, না তো আজকে আমার মেজদির শুভ জন্মদিন, আমাকে তো যেতেই হবে। সেই জন্য আমি হঠাৎ কাজ থেকে বাড়ি ফিরে দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমি আর আমার হাজবেন্ড দুজনাই এখন যাচ্ছি দিদির বাড়ির দিকে। কিন্তু যাওয়ার আগে দিদির জন্মদিন, কিছু তো একটা গিফট নিতেই হবে। সেই জন্য চলে গেলাম প্রথমে শাড়ির দোকানে, রানাঘাটে যশোরেশ্বরী বস্ত্রালয়। সেখানে গিয়ে দিদির জন্য একটি শাড়ি পছন্দ হলো, দুজনা মিলেই পছন্দ করলাম। শাড়িটা বেশ সুন্দর, নিয়ে শাড়িটা কিনে নিলাম। তারপরে চলে গেলাম দিদির জন্য একটা কেক নিতে। কেক পছন্দ করছি, তার মধ্যে একটি কেক পছন্দ হয়েছে, সেই কেকটি নেব। এখন কথাবার্তা চলছে, নেওয়া হয়ে গেল কেকটি। এবার আবার দিদির বাড়ির রাস্তার দিকে রওনা দিয়ে দিয়েছি, যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ আশেপাশে। আস্তে আস্তে দিদির বাড়ির কাছাকাছি এসে গেছি, যাচ্ছি। দিদি তো জানে না, হঠাৎ যাচ্ছি, সারপ্রাইজ করে দেবো দিদিকে। যাই হোক, দিদির বাড়ির রাস্তায় ঢুকে গেছি। দিদির বাড়ি ঢুকতেই দিদির জ্যাঠা শ্বশুরের বাড়ি মন্দির রয়েছে, সেই মন্দির পার করলাম। এইবার দিদির বাড়ি ঢুকছি। দিদি তো এখন নিশ্চয়ই ঘুমোচ্ছে। ওরা খুব টাইম বাবু, খাওয়া দাওয়া করি সুন্দরভাবে, ওরা ঘুমিয়ে পড়ে। আর আমরা কি করি, সারা দুপুর ঘুরে বেড়াচ্ছি। এই যে দিদির বাড়ি ঢুকে গেছি, সবাই তো ঘুমোচ্ছে। আমি আশেপাশে একটু ভিডিও করে নিলাম। দেখছি দিদির শ্বশুর মশাই, মানে তা ওই মশাই বসে রয়েছেন। মাইমা তো বেরিয়ে আসলো আমাদেরকে দেখে। এইবার দিদির জন্য কেকটা রেডি করে ফেলেছি। দিদি তো সেই ঘুমিয়েছিল, মাথা ভর্তি তেল। আমাকে বলছে, তুই কেন বলে আসিস নি? আমি বলবো কেন, তোকে হঠাৎ সারপ্রাইজ করছি। যাই হোক, চলে এসেছি। এবার দিদির কেক কেটে ফেললাম। কেক কেটে এখন দিদিকে তো একটু কেক খাইয়েই দেবো আমি। দিদি কেক খাচ্ছে, একটুখানি মুখে লাগিয়ে দিলাম। ওর শরীরটা, দিদির শরীরটা একটু খারাপ আছে, তো সেই জন্য একটুখানি নড়াচড়া কম করছে। যাই হোক, এখন দিদি যে শাড়িটি আমার হাজব্যান্ড শাড়ি পছন্দ করে কিনে নিয়ে গেছে, এখন শাড়িটি বার করছে, দেখছে, জিজ্ঞাসা করছে পছন্দ হলো কি না। দেখো, খুব সুন্দর কালারটা, আমার খুব পছন্দ হয়েছে দিদির। তারপরে দিদির সাথে একটা ছোট্ট রিলস করে নিলাম দুজনা মিলে। দিদির ফোন এসে গেছিলো, তোজোর স্যার ফোন করেছিল, তোজো যেতে দেরি করছে কেন। তা বললো মাসিমণি এসেছে, কেক কাটাকাটি হচ্ছে, তো সেই জন্য একটু লেট হচ্ছে। তোজো, তারপরে তোজোর সাথে কতগুলো তাড়াতাড়ি ছবি তুলে নিলাম। প্রিয়াঙ্কা রয়েছে সঙ্গে, প্রিয়াঙ্কার সাথে ছবি তুলে নিলাম। এবার আমার সাথে ছবি তুলবো কটা ফটাফট, আমারও তাড়া আছে, বাড়ি চলে আসবো। যাই হোক, দিদির দিনটা ভালোই কাটলো। যেতে যে না কথা বলা, ঠিক আছে, টাটা বাই। চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার আসছে, বাই।